What's up guys, I'm Sam, the Superman Rider. Welcome back to another new video. So guys, এখন যে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে X Mic Plus. সো এটা আমি মোটো অটো থেকে মিরপুর 60 ফিট যে মোটো অটো আছে এটা থেকে নিয়ে আসছি। আর এটা আমি চেকও করছি যে মানে এটার সাউন্ড কোয়ালিটি এক কথায় অস্থির। সো সারাদিন কাজ শেষে আমি আজকে আমার ফ্রেন্ডকে নিয়ে ভাবলাম যে আমি একটু 300 ফিট থেকে ঘুরে আসি। আমি এখন ডিয়াবাড়ির রাস্তায় আছি, মেট্রোর নিচে, আর এটা হচ্ছে বউবাজার, খুব আলোকিত। সো আমি ডিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, যেটা ইসিবি হয়ে আপনার মাটিকাটা ইসিবি হয়ে যেটা হচ্ছে আপনার এয়ারপোর্টের আগ দিয়ে আমি দেখা যাচ্ছে 300 ফিটের দিকে চলে যাব। বাহ, চমৎকার প্রতিভা! উনি মানে বাইক চালাচ্ছেন না কি করতেছে, মানে দুর্দান্ত প্রতিভা। উনি পারলে এখানে মানে এই যে লোকটা, ঠিক আছে, পারলে এখানে ঘুমিয়ে যাবে এমন অবস্থা। সো মাঝে মাঝে এই যে একটু আগে দেখা যাচ্ছে আমি ইঞ্জিন ব্রেক দিয়ে কাজ করছি, কারণ মাঝে মাঝে এমন অবস্থা ইঞ্জিন ব্রেক দেখা যাচ্ছে দিতেই হয়। একটু ওয়েদার একটু ঠান্ডা না, এই জন্য ঠান্ডা ঠান্ডা লাগতেছে। সো আমার ফ্রেন্ড জিজ্ঞেস করতেছে যে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে কিনা, তাই আমি বললাম হ্যাঁ, ওয়েদারটা এখন রাত, একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। সো ঘড়ির টাইম এখন 10:56, আমরা এগিয়ে চলছি। দেখা যাচ্ছে আমার যে সুপার বাইকটা আছে সেটাকে নিয়ে। স্পিড বর্তমানে আছে দেখা যাচ্ছে 57। বেশি স্পিড প্রয়োজনও বোধ করি না, দেখা যাচ্ছে 70-80 সর্বোচ্চ থাকলেই এনাফ। সো উইন্ড, বাতাস দেখা যাচ্ছে আমার আশেপাশে এই 60 স্পিডেই অনেক অনেক হিউজ পরিমাণ বাতাস। সো আমি জানি না যে কতটুক ভিডিও এই বাতাসের ভিতর ক্লিয়ার হচ্ছে। তো আমি আমার ভাই ব্রাদার থেকে যতটুক দেখা যাচ্ছে জানতে পারছি যে এরকম তারা তো দেখা যাচ্ছে আরও দেখা যাচ্ছে যারা প্রো লেভেলের রাইডার আছে তারা দেখা যাচ্ছে আরও বেশি সময় মানে বেশি স্পিডে বাইক চালায়। প্লাস হচ্ছে দেখা যাচ্ছে তাদের কথা যদি ক্লিয়ার হয়, আই হোপ আমার কথাও ক্লিয়ার হবে। সো আই এম এ বিগিনার রাইডার, আই মিন বিগিনার মোটো ব্লগার। আমি রিসেন্টলি স্টার্ট করছি। আমি হিরো 11 মানে গোপ্রো হিরো 10 ইউজ করতেছি আমার ফার্স্ট মোটো ব্লগিংয়েই। দেখা যাচ্ছে এটা আমার এক ধরনের স্বপ্ন ছিল যে আমিও একদিন মোটো ব্লগ করব, এরকম কিছুই। আমার নিজেরও একটা ওন বিজনেস আছে, যেটা আমি অটোমোবাইলসের বিজনেস। আমি নিজেও একজন মেকানিক ইঞ্জিনিয়ার, আই মিন মেকানিক প্লাস ইঞ্জিনিয়ার দেখা যাচ্ছে। সো আমি নিজেও নিজ হাতেও কাজ করি। সো ওইটা পাশাপাশি এইটা করাটা একটা মানে আমার জন্য টাফ, বাট আই লাভ মোটো ব্লগিং দেন মানে দ্যাটস ওয়াই মানে মোটো ব্লগ করা। আজকে দেখা যাচ্ছে ক্যামেরা কিনছি, সব কিছু সেট আপ দিছি, বাট ওইভাবে মোটো ব্লগিং করছি, বাট ওরকম ফিডব্যাক পাইনি। যেই কারণে দেখা যাচ্ছে এই আমি দেখা যাচ্ছে ওই দিন মিরপুর 60 ফিট মাইক কিনতে গেছিলাম। এদিক দিয়ে নো এন্ট্রি, সব গাড়ি যেতে পারবে না।
তো আমার বন্ধুকে নিয়ে আমি মিরপুর 60 ফিট মোটর এখানে যেতে চাচ্ছিলাম, বাট আমি মিরপুর 10-এ গিয়ে এই পাশে গিয়ে আর রাস্তা খুঁজে পাইনি, কারণ আমি কোন দিক দিয়ে যাওয়া লাগবে অ্যাকচুয়ালি জানি না। সেই কারণে আমি দেখা যাচ্ছে ওইখান থেকে ঘুরে ব্যাক করছি। দেন আমি এসে তাদের ফেসবুক যে পেজ আছে সেখান থেকে আমি এক্স মাইকটা অর্ডার করি। সো মাইকটা দেখা যাচ্ছে এটার যে একটা ব্ল্যাক কুশন আছে, হ্যাঁ, যেটা আপনার ইসের উপরে থাকে, মানে ডেড কেটটা যেখানে লাগানো থাকে সেখানে যে ব্ল্যাক একটা ইয়া থাকে। সো আমি এটা খোলার পরে আমি এটা দেখেই বুঝতে পারছি যে দ্যাটস দ্য বেস্ট মাইক। হ্যাঁ, সো আমি আরেকটা দেখা যাচ্ছে রিচার্জে আমার রিচার্জে আরেকটা খবর দেখা যাচ্ছে নিউজ উঠে আসছে, যেটা আমি জানতে পারছি মোটো ব্লগিংয়ের জন্য বেস্ট মাইক এক্স মাইক। সো আমার দেখা যাচ্ছে আগেও আমি দেখা যাচ্ছে 3500 টাকা দামের একটা উলানজির ওয়্যারলেস মাইক দিয়ে রেকর্ডিং করা আমার ভিডিও আছে, এটাও আমি দেখা যাচ্ছে আপলোড দিব। ওইটাও যে মানে আমার সাউন্ড কোয়ালিটি আছে এটা আপনারা বুঝতে পারবেন। আর আমি এখন যেটাতে ব্লগ করতেছি এটার সাউন্ড কোয়ালিটিও আপনারা বুঝতে পারবেন। আর আমি একবার দেখা যাচ্ছে এই ইসে দিয়ে কি বলে বিনা মাইকে আমি দেখা যাচ্ছে ব্লগিং করছিলাম, বাট কিছুই শোনা যায় না, শেষ করেন কিছুই শোনা যায় না। সো আমরা এই মুহূর্তে আছি পল্লবী থেকে আমরা ভামে চলে যাচ্ছি। আমরা দেখা যাচ্ছে ডিএসএস দিয়ে ঢুকতে পারিনি এজন্য, কারণ এখানে ইদানিং একটু কাপসি করতেছে। দেখা যাচ্ছে আগে তো একসময় জিজ্ঞেস করতো না, বাট এখন জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ, কে থেকে আসছো, এটা মানে এখানে কোনো সিটি এখান থেকে বাইপাস করা যাবে না, এটসেট্রা। সো এই জন্য ঝামেলার যাইতেও চাই না, আর দেখা যাচ্ছে ঝামেলার দরকারও নেই। এই জন্য আমি দেখা যাচ্ছে যে আপনার মিরপুর 12 যেটা, হ্যাঁ, এই দিক দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। এই পাশে মিরপুর সিরামিক্স আছে, এখান দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। সো আমার দেখা যাচ্ছে 300 ফিট যেতে মেবি আরও কিছুক্ষণ সময় লেগে যাবে। সো এর মধ্যেই আমার দেখা যাচ্ছে ব্লগিং চলতেছে। সো এই ভিডিওটার মাধ্যমে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট একটা ধারণা পাবো যে বাইক দিয়ে 300 ফিট ডিআইওয়ারি উত্তরা থেকে যাওয়া হলে তো প্রথমে সময় লাগে, এটাও একটা ধারণা চলে আসবে। আজকে সকালে কিন্তু 300 ফিট দেখা যাচ্ছে আমার গাড়িটা নিয়ে গেছিলাম, একটু মানে একরকম ঘোরা একরকম চেক, আরেক রকম দেখা যাচ্ছে তেল নেওয়ার দরকার ছিল, সে কারণে। সো ঘুরে আসছি, ওইখানে দেখা যাচ্ছে 100 মানে নর্মালি 120 দেখা যাচ্ছে ইটা উঠছে, টান উঠছে। তো 120 ওঠার পরে দেখি যে আমার মানে গাড়ি একটু ঝামেলা করে, তো দেখলাম যে এটার অ্যাক্সেলের প্রবলেম আছে মেবি। সো আমার সামনে যে এই যে অটোটা একটু আগে ঘোরাইলো, ভাই আমরা যারা ঢাকা সিটিতে আছি এই অটো যে পর্যন্ত এরকম বেপরোয়াভাবে চলবে সে পর্যন্ত আমাদের কোনো শান্তি নেই। কারণ এই দেখেন ফাঁকা রাস্তা, আমি একটা বাইক যাচ্ছি কিন্তু সে তার মন মতো ভাবে ঘোরাই দিল। হ্যাঁ, এটা কি হইল? এটা হইল না। সো এই হলো অবস্থা। কারণ দেখা যাচ্ছে অটো যারা চালাচ্ছে তারা হচ্ছে মন চাইলেই ঘোরাই দিচ্ছে, মন চাইলে এদিকে যাচ্ছে। এই যে এক ভাই, ঠিক আছে, সে ডান দিক দিয়ে কোথায় যাচ্ছে বলেন তো? ঢাকা শহরটা এখন এমন একটা অবস্থা যে যেভাবে পারতাছে সে সেভাবেই চলে যাচ্ছে, কারো কোনো কিছু নিয়ে কোনো তোয়াক্কা নেই। এই এখন আমার একটু সামনে থেকে ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে আমি দেখা যাচ্ছে সামনে থেকে ফ্লাইওভারে উঠে যাব। ফ্লাইওভারে উঠে এটা হচ্ছে মাটিকাটা রোড, সেটাই তো, এটা হচ্ছে মাটিকাটা রোড দিয়ে আমি ইসিবি হয়ে দেন আমি দেখা যাচ্ছে যেটা কুড়িল বিশ্ব রোড বলে ওইখান থেকে আমি
বামে চলে যাব, সে একটু সামনে গিয়ে বামে চলে যাব, বামে চলে সামনে গেলেই হচ্ছে 300 ফিট। সো আমি আমার ব্যাটারিটা লাগাইছি গোপ্রোর, এটা হচ্ছে 80% চার্জ ছিল, বাট 100% কতক্ষণ ভিডিও করা যায় এটা আমি জানি না, বাট 80% চার্জ ছিল, এখন কত পার্সেন্ট সেটাও আমি জানি না। সো আমি মাঝে মাঝে আমার ক্যামেরা কী করে চেক দিই জানেন? আমার ক্যামেরার সামনে কিন্তু একটা ইন্ডিকেটর আছে লাল, দেখা যাচ্ছে আমি আমার হাতটা সেখানে ধরে দেখি যে ইন্ডিকেটরটা জ্বলতেছে কিনা। যদি সেটা ঠিকঠাক জ্বলে তাহলে আমি বুঝতে পারি যে হ্যাঁ ভিডিও হচ্ছে, আর যদি না জ্বলে তাহলে বুঝতে পারি যে ভিডিও হচ্ছে না। তো এইভাবে আমি চেক করি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যখন আমি চেক করি বা করব তখন কিন্তু বি কেয়ারফুল। আমি দেখা যাচ্ছে এখানে হাত দিয়ে হাতের দিকে তাকালাম আর সামনে গিয়ে একটার সাথে মেরে দিলাম। সো বি কেয়ারফুল গাইস। একেবারে দেখা যাচ্ছে আমার মতো প্রপারলি কন্ডিশন মানে কনফিডেন্স না থাকলে আপনারা দেখা যাচ্ছে এটা কখনো করতে যাবেন না, কারণ আমি যেটা করতেছি এটা আসলে ভুল, এটা করা উচিত না। অ্যাকচুয়ালি নলেজ থাকতে হবে যে একটা দিয়ে কতক্ষণ রেকর্ড হতে পারে, বা যদি কোনো ডাউট থাকে সেই টাইম পরে দেখা যাচ্ছে ওই কি বলে দেখলেই বুঝতে পারা যাবে যে মানে একটু রাস্তার পাশে দাঁড়িয়ে দেখা যাচ্ছে দেখলেই হবে যে ব্যাটারি চার্জ কতটুক আছে। আরেকটা বিষয় হচ্ছে আরও যদি কোনো ভালো কোনো অপশন থাকে যে আমার গোপ্রোটা কতদূর ভিডিও হচ্ছে, কতটুক হচ্ছে, কিভাবে কি মানে কতক্ষণ চলবে এই বিষয়ে, তাহলে দেখা যাচ্ছে কোনো ভাই ব্রাদার যদি কোনো ভালো নলেজ থাকে তাহলে আই হোপ আইডিয়াটা আমরা যেন কমেন্টসে পাই বা দেখা যাচ্ছে কোনো ভিডিওর মাধ্যমে পাই যে গোপ্রো থেকে একটা ব্যাটারি থেকে কতটা সময় ভিডিও পাওয়া যায় একটানা। সো গাইস, এটা হচ্ছে মাটিকাটা রোডের মাটিকাটা ফ্লাইওভার। সো আমরা ডান পাশ দিয়ে আসতে পারি না, কারণ হচ্ছে আমাদের গাড়িতে কোনো ভিআইপি স্টিকার নেই। সো যে কারণে আমাদের 12 নম্বর দিয়ে ঘুরে আসতে হলো। আর হচ্ছে আমরা মানে মাটিকাটা রোডটা খুব সুন্দর, ফ্লাইওভার দিয়ে দেখা যাচ্ছে এক নিমিষেই চলে যাবে এই সিটি চত্বর। সো রাতে ঢাকা যেমন খুব জমকালো তেমন ভয়ঙ্কর দেখা যাচ্ছে। রাতের বেলা গাড়ি চালালে খুবই সাবধানে, একটা অ্যাক্সিডেন্ট হলে রাতের বেলা খুবই প্রবলেম। সেটা আমি দেখা যাচ্ছে যাই হোক যেটাই হোক। আবার হচ্ছে আমার লুকিং গ্লাস নেই, এটা হচ্ছে একটা বড় সমস্যা। আমি কিন্তু লুকিং গ্লাস ছাড়া গাড়ি চালাইতে পছন্দ করি, বাট এটা ডেফিনেটলি রং। কারণ দেখা যাচ্ছে আমার লুকিং গ্লাস ছাড়া আমার তাকাতে হবে যে বাম পাশে আমার কোনো গাড়ি আছে কি না। লুকিং গ্লাস থাকলে আমি এখান থেকে দেখতেই পারতেছি যে আমার পিছনে কোনো গাড়ি আছে নাকি, ওই অনুযায়ী আমি টার্ন দেব। বাট আমি লুকিং গ্লাস ছাড়া কিন্তু আমি অনেক এক্সপার্ট, যে কারণে আমি চলতে পারি। কিন্তু ভাই ব্রাদার যারা আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন, লুকিং গ্লাস ছাড়া মোটেও গাড়ি চালাবেন না। কারণ আমি কিন্তু দেখা যাচ্ছে আমার লুকিং গ্লাস ছাড়া যে গাড়ি চালানোর যে টপিকটা আছে সেটা কিন্তু আমি একদম গিলে চিবিয়ে খাইয়া ফেলাইছি। হ্যাঁ, কারণ আমি দেখা যাচ্ছে গাড়ি চালাইলে কোনো উল্টাপাল্টা টার্ন বা উল্টাপাল্টা দেখা যাচ্ছে পাসিং এগুলো আমি করি না। আমার দেখা যাচ্ছে গাড়ি চালানো একদম স্মুথ। হ্যাঁ, স্মুথ। আমি মোটরসাইকেলে উঠলে একবারে শান্ত হয়ে যাই, আমি উল্টাপাল্টা চালাই না। যে কারণে আমার দেখা যাচ্ছে আল্লাহর রহমতে আমি একটু মানে খুব ভালো চলি, সমস্যা নেই। কিন্তু মোটরসাইকেল দেখা যাচ্ছে ডেফিনেটলি খুব ভয়ঙ্কর জিনিস, দেখা যাচ্ছে আত্মঘাতী জিনিস, যেটা যেন মানুষের জীবনে দেখা যাচ্ছে নানান ধরনের ঝামেলা চলে আসে। সো আই হোপ আমরা দেখা যাচ্ছে এটা চাইবো যে
ভাই বোনেরা যারা আছে তারা খুব শান্ত মাথায় বাইক রাইড করবে, ব্লগিং করবে। আর ব্লগিং করলে দেখা যাচ্ছে কথার ফাঁকে ফাঁকে রাস্তা মেজারমেন্ট করতে হয়, সব কিছু ঠিক রাখতে হয়, সব কিছু দেখে চালাইতে হয়। সো দিস ইজ ডিফিকাল্ট। সো এই ডিফিকাল্ট যে বিষয়টা আছে সেই জন্যই অনেক সতর্ক থাকতে হবে, কারণ একটা অ্যাক্সিডেন্ট একটা মানুষের জীবনের বড় ধরনের একটা ক্ষতিকর বিষয় হয়ে যেতে পারে, তার লাইফটাকে বরবাদ করে দিতে পারে। সেই জন্য মাস্ট বি দেখা যাচ্ছে সতর্ক থাকতে হবে। সো গাইস, ভিউ আমার যে ক্যামেরার অ্যাঙ্গেল আছে ভিউটা, এটাও আমি দেখা যাচ্ছে মানে ঠিকঠাক করে রাখছি, কারণ আমি ওই দিন দেখছি যে আমার ভিউটা কেমন আসে, আর হচ্ছে ওই অনুযায়ী আমি আমার ক্যামেরাটাকে মেজারমেন্ট করে রাখছি। সো গাইস, রাতের ঢাকা সম্পর্কে আপনাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে, হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে রাতের ঢাকা দেখেন ঝলমলে, বাট আমি এখনও ভয়ঙ্কর কিছু দেখি নাই, কিন্তু একটু ভয়ঙ্কর দেখা যাচ্ছে। আপনি একটা ঝামেলায় পড়লে কেউ থাকবে না আপনাকে সাহায্য করার মতো, থাকলেও দেখা যাচ্ছে সেটা দিনের আলোতে যেমন পরিষ্কার, রাতের আলোতে তেমনই অন্ধকার। তো এই গাড়িটা লোড গাড়ি, এটা দেখা যাচ্ছে উঠতে পুরা বাম্বু ফেটে যাচ্ছে। সো আরেকটা বিষয় আমি বলি, এই যে দেখছেন রাফ চালানোর বাইক, সমস্যা পড়ে এরাই রাস্তাঘাটে দেখবেন ময়রা পড়ে রয়েছে, ঠিক আছে? তো আল্লাহর কাছে দোয়া করি এদেরকে হেদায়েত দান করুক, এরা যেন দেখা যাচ্ছে রাস্তায় মরে পড়ে না থাকে, এদেরকে আল্লাহ যেন সহি সালামতে রাখে। সো এটা দোয়া করার সময় আর আমার কিচ্ছু কারণ নেই, কারণ আমি বললেও সে শুনবে না, হ্যাঁ। সো আর হচ্ছে বাইকের একটা বিষয় ভাই, আমি হইতে পারি বিগিনার, বাট আমি কিন্তু বাইকে বিগিনার না। আমি ব্লগিংয়ে বিগিনার হইতে পারি, কিন্তু আমি বাইকে বিগিনার না। আমি বাইক অনেক অনেক ছোট থেকে আমি রাইড করি। সো দ্যাটস ওয়াই আমার লট অফ এক্সপিরিয়েন্স আছে বাইকের ব্যাপারে। সো আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা গাড়ি থেকে চেষ্টা করা উচিত যে নির্দিষ্ট পরিমাণে একটা দূরত্ব রাখা। আর দেখা যাচ্ছে একটা বাইক নিয়ে বের হলে ওই বাইকটার কন্ডিশন কী আছে, কোনো মেনটেন্যান্স ইস্যু আছে কি না এটা চেক করা, ব্রেক ট্র্যাক সব কিছু ঠিকঠাক আছে নাকি এটা চেক করা। সো যদি মেনটেন্যান্স ইস্যু থাকে ওই বাইক নিয়ে রাইডিংয়ে বের হওয়া উচিত না। আর অবশ্যই দেখা যাচ্ছে একটা বাইক রেগুলার মেনটেন করতে হবে। সো আমি যে বলছিলাম রাতের আকাশ খুবই ভয়ঙ্কর, এই দেখেন, এই যে ঠিক আছে, দেখছেন উল্টা আসে কীভাবে, হ্যাঁ। রাতের আকাশ বলে ফেলছিলাম, রাতের আকাশটা সরি, রাতের ঢাকা। হ্যাঁ, রাতের ঢাকা কিন্তু শান্ত না, রাতের ঢাকা খুবই ভয়ঙ্কর। সো আমার কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তো আই হোপ আমি দেখা যাচ্ছে এটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটাতে আমরা অনেক সময় অনেকে ভুল করে উঠে যাই, হ্যাঁ, আমারই এরকম একবার হয়ে গেছিলো। অনেক সময় আমি দেখা যাচ্ছে এখানে যে আরেকটা র্যাম্প আছে যেটা দিয়ে হচ্ছে ওই কুড়িলে যাওয়া লাগে, সেটাও ভুলে গেছিলাম। আরেকটা বিষয় হচ্ছে এইটা দিয়ে যে বাম সাইডে ইয়াটা আছে, হ্যাঁ, এটা দিয়ে ওইখানে যে চক্কর দিতে হয়, এইটাতেও অনেকে মানে কনফিউশনে পড়ে যায়। সো গাইস, এটা দেখা যাচ্ছে খুবই মানে সতর্ক থাকতে হবে।
সামনে যে বোর্ডগুলো আছে সেগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। আমরা পূর্বাচল কাঞ্চন এখানে লেখা আছে, সো আমরা এদিকে এগিয়ে যাচ্ছি। একটা বিষয় হচ্ছে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সব গাড়ি থেকে দূরে থাকতে হবে। কেন দূরে থাকতে হবে? এদের চাকা ফাটতে পারে, ঠিক আছে, এতে নানান ধরনের সমস্যা হতে পারে, সেটার জন্য আপনি দেখা যাচ্ছে খুব ঝামেলায় পড়বেন। সো সেই কারণে এটা থেকে দূরে থাকতে হবে। এখন এই দেখেন একটা চক্কর নিতে হবে, ওই পাশ দিয়ে গাড়ি আসতেছে, জাম নাকি? হ্যাঁ, এই যে এইসব যে জায়গাগুলো আছে, এইসব জায়গাতে আমরা দেখা যাচ্ছে অনেকে খামখেয়ালিভাবে বাইক চালাই, বাট না, এইসব জায়গাতে অনেক সিকিউর থাকতে হবে। কারণ এই টার্নিংগুলোতে আপনি স্পিড থাকতে হবে যেন আপনি কন্ট্রোল করতে পারেন। আর স্পিড যদি এরকম থাকে যে আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে তো দেখা যাচ্ছে আপনি শেষ। সো গাইস, এখানে আইসা মানে অনেক সময় আমারও প্যাচ লেগে যায়। যাই হোক, মানে এতবার আশা হয়েছে, আশা করি আজকে আর প্যাচ লাগবে না। সো তেমনটাই হয়েছে, আজকে আর প্যাচ লাগে নাই। হ্যাঁ, আজকে ঠিকঠাকভাবে পৌঁছতে পারছি। মাঝে মাঝে এরকম প্যাচ লেগে যায়। আবার হচ্ছে আমি তো দেখা যাচ্ছে মিরপুর থেকে আসছি, আবার হচ্ছে যখন আমরা ওই দেখা যাচ্ছে এয়ারপোর্ট হয়ে আসবো, তখন দেখা যাচ্ছে একটা ফ্লাইওভার এরকম ঘুরতে হয় না। হ্যাঁ, সো ঘুরতে যখন না হয় তখন দেখা যাচ্ছে এরকম প্যাচ লাগে না। এই যে পূর্বাচল, আর দেখছেন কয়টা প্যাচ এদিকে চলে গেছে বসুন্ধরা, আর এই যে চলে আসছে দেখা যাচ্ছে কোথায়, যেখানে কিন্তু মামার অবস্থা। সো গাইস, ঢুকে গেছি কিন্তু দেখা যাচ্ছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। ও মাই গড, এটা কিন্তু শেখ হাসিনা ক্রিকেট গ্রাউন্ড ছিল, এটাকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করে দেওয়া হয়েছে পূর্বাচল নতুন শহর গাজীপুর নরসিংদী। সো গাইস, আমরা কিন্তু ঢুকে পড়ছি 300 ফিট। সো আমি এখন ক্যামেরাটাকে চেক করব যে আমার ক্যামেরাটার ব্যাটারি কত পার্সেন্ট আছে। আমি কিন্তু বাম পাশে আছি, ইন্ডিকেটার দেওয়া হয়েছে, দেন আমি এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আমি চেক করব যে আমার ব্যাটারি কত পার্সেন্ট আছে, কত পার্সেন্টের মধ্যে আমি নিলাম মার্কেট যেতে পারবো, সেই অনুযায়ী আমি কভার করব। সো না না না, সমস্যা না, জাস্ট তোমার ব্যাটারি পার্সেন্টটা চেক করব। ও 26%। 26% হইলে ওইখানে গিয়া, ওইখানের থেকে আর একটু গিয়া তারপরে ইয়ে করে ফেলাবো, রেকর্ডিং হচ্ছে। ওইখান থেকে যখন ইউটার নিব তখন একটা ব্যাটারি চেঞ্জ করে দিব। হ্যাঁ, সো কেমন লাগতেছে কামাল? হ্যাঁ, লেটস গো। ক্যামেরাটা ঠিকঠাক করছে কিনা এটা আবার দেখা যাচ্ছে, চেক করে নেই। হ্যাঁ, ঠিকঠাক আছে। সো গো 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 বেবি গো। সো তাড়াহুড়া নেই, পারাপারি নেই, পাছাটা কিন্তু এখনই লাগিয়ে গেছে। চিন্তা করি ভাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, এ পর্যন্ত লং ট্যুর দিছি দুইটার ভিতরে একটা হচ্ছে মিঠামাইন, আরেকটা হচ্ছে জুলাই 36 এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, 36শে জুলাই। সো আমার ডান পাশে আছে বসুন্ধরা, দেখা যাচ্ছে আমি যাচ্ছি 300 ফিট রোড হয়ে, সামনে কাঞ্চন সেতু আছে।
সো এখানে গাড়ি কিন্তু আস্তে চলে না, সব চলে জোরে জোরে। সো আমরা দেখা যাচ্ছে এতটা জোরে যাওয়ার চেষ্টা করব না, আমরা আস্তে আস্তেই যাওয়ার চেষ্টা করব, কারণ আমরা পারাপারিতে বিশ্বাস করি না। সো যেটা আমি বলতেছিলাম, আমি এই পর্যন্ত দেখা যাচ্ছে লং ট্যুর হচ্ছে দুইটা, একটা হচ্ছে কিশোরগঞ্জ মিঠামাইন আর একটা হচ্ছে বরিশাল টু ঢাকা। সো এরপরে আমি দেখা যাচ্ছে কোনো লং ট্যুর দেই নাই, কিন্তু আমি যে বরিশাল টু ঢাকা যে ট্যুরটা দিছি, বিশ্বাস করেন আমার পাছার অবস্থা পুরা নাজেহাল। আমার পাছার অবস্থা পুরো নাজেহাল, আমি বাইকে বসতে পারতেছিলাম না, এমন অবস্থা। সো আমার সুপারম্যানের মানে আমার সুপার বাইকের ওডোমিটারটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে করে। গরিব তো ভাই, ব্লগিং শুরু করছি না, কদিন পরে বড়লোক হয়ে যাব। সো যেটা বলতেছিলাম, স্পিড এখন দেখা যাচ্ছে মেবি 70, আমি সর্বোচ্চ 80-90 বেশি যেতে চাই না, কারণ দেখা যাচ্ছে এই রুটটা ডেঞ্জারাস। এই রুটে প্রত্যেকটা গাড়ি দেখা যাচ্ছে অনেক স্পিডে চলে, আর আমি চেষ্টা করবো যে বাম পাশে থাকার জন্য, কারণ বাম পাশটা মোস্ট বি একটু নিরাপদ। আর আমার এই বাইকের যে স্টায়ারিং আছে, মাস্ট বি বেটার দ্যান স্টায়ারিং। আমি এই পর্যন্ত এই গাড়ি দিয়ে দেখা যাচ্ছে 106 পর্যন্ত উঠাইছি, বাট আমাকে কোনো প্যারা দেয় নাই। সো এটা কিন্তু দেখা যাচ্ছে, আমি বলি এটা হচ্ছে FZ1, আমার বাইকটা 2014 মডেল, আমার ফার্স্ট সুপার বাইক। সো প্যারা খাই নাই, মানে প্যারাটা কি, বাইকটা নিয়ে অনেক ইতিহাস আছে, লাইফের ফার্স্ট সুপার বাইক। এর আগেও একটা দেখা যাচ্ছে বাইক ছিল এবং কি আছে, ওটা হচ্ছে আপনারা সবাই জানেন না, কারণ আমি তো বিগিনার, তাই না? সো ওটা হচ্ছে আমার বাইকটা হচ্ছে স্টারলেট, যেটা আমাদের পণ্য। হ্যাঁ, সো স্টারলেট আমাদের পণ্য, আর হচ্ছে এটা স্টারলেট, আর সরি স্টারলেট কি বলতেছি, হ্যাঁ স্টারলেট ব্যাপারটা পরে বলতেছি, আসলে মানে অন্যদিকে মন চলে গেছে, কি আবুল তাবুল বলতেছি। হ্যাঁ, সো যেটা বলতেছিলাম যে আমার ফার্স্ট বাইক হচ্ছে ওয়ালটন ফিশন 110cc, যেটা হচ্ছে আমি অনেক দিন চালাইছি, এখনও আমার কাছে আছে আমার স্মৃতি হিসেবে, আমি বেচি নাই ওটা, মানে বিক্রির অযোগ্য, ঠিক আছে, কিন্তু মানে বেস্ট বাইক বলতে পারবেন। আর ওইটা দেখা যাচ্ছে বেস্ট সার্ভিস। হ্যাঁ, সো আমার কিছু স্পিড বেড়ে যাচ্ছে, আমি স্পিডটা একটু কন্ট্রোল করতে হবে। সো আমার ওয়ালটন ফার্স্ট বাইক, FZ1 সেকেন্ড বাইক, আর হচ্ছে আমার ফার্স্ট কার হচ্ছে স্টারলেট, যেটা 1994 মডেল, 1331cc। আমার লাইফে আমি স্টারলেট চালিয়ে যতটা শান্তি পাইছি, মজা পাইছি, আমার মনে হয় না আর কোনো গাড়ি নিয়ে আমি মানে গাড়ি চালায় এতটা মজা পাইছি জীবনে। আমি অনেক গাড়ি চালাইছি, বাট স্টারলেটটা আমার স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ, কারণ হচ্ছে এই গাড়িটা আমি, এই বাইকটা আমি অনেক চালাইছি। হ্যাঁ, অনেক চালাইছি এই বাইকটা আমি, মানে গাড়িটা। আর এমন মজা পাইছি ওটা চালাইয়া, দেখা যাচ্ছে আমি আপনাদেরকে বলে পৌঁছাইতে পারবো না। অন্যান্য গাড়ি আমি জীবনে অনেক গাড়ি চালাইছি, বাট ওইটার মতো মজার গাড়ি মানে পাই নাই। সো গাড়িটা একটু ছোট ছিল, স্টারলেট একটু ছোট গাড়ি, সবাই জানেন ছোট ছিল। আর ছোট গাড়ি দেখা যাচ্ছে মানে খুব ভালো লাগতো, চিপাই চাপাই দিয়া সব।
সো আমার সেকেন্ড কার হচ্ছে এক্সো ফিল্টার, যেটা হচ্ছে 2010-এর মডেল। সো আমার সাথে না প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয় নিয়ে মানে এক একটা মানে হিস্টোরি থাকে। হ্যাঁ, দেখছেন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যারা ওভার স্পিডে চলে বা করে তাদের দেখা যাচ্ছে এখানে কি বলে ধৈরা পুলিশে মামলা দেয়। সো আমি প্রথমে বলছি আমি কিন্তু ওভার স্পিডিং করতেছি না, আমার সর্বোচ্চ গেলে 60-70 হইতে পারে, কিন্তু মাঝখানে মনে হয় যে 90 পর্যন্ত চলে গেছিলো। সো এই যে আমার ডান পাশে যে দেখতে পাচ্ছেন এইটাই নীলা মার্কেট চলে গেছে। সো আমি সামনে গিয়ে আমার গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করার পরে নীলা মার্কেটটা ঘোরান দেওয়ার পরে আমি দেখা যাচ্ছে মানে এখন গিয়ে ব্যাটারিটা চেঞ্জ করার পরে সো হোয়াটস আপ গাইস, আমার দেখা যাচ্ছে 32 মিনিট 80% না 85%, 32 মিনিট হওয়ার পরে আমার দেখা যাচ্ছে ব্যাটারি অটোমেটিকলি টার্ন অফ হয়ে গেছে। সো আমি ভিডিও কন্টিনিউ করতেছি। হ্যাঁ, নেক্সট ব্যাটারি দিয়ে আই থিঙ্ক আমার মনে হয় যে 2-3টা ব্যাটারি লেগে যাবে পরটা কভার করার জন্য। সো গাইস, লেটস গো। সো যেটা বলছিলাম, আমার 32 মিনিট একটা 86% দিয়ে দেখা যাচ্ছে ভিডিও করার পর আমার ব্যাটারি বন্ধ হয়ে গেছে। দেন আমি আবার নতুন ব্যাটারি চেঞ্জ করে আবার ভিডিও কন্টিনিউ করতেছি। সো রাত্রেবেলা 320 দেখা যাচ্ছে, এটা মানে এমন এক বিষয়। সো আমার গ্লাসে কথা বলতে ফগ জমে যাচ্ছে। এটার একটা সলিউশন আমি বড় ভাই বেদার যারা আছে তাদের কাছ থেকে চাচ্ছি। সো আমার অডিওমিটার কিন্তু এখনও ওয়ার্ক করতেছে না, কখন ওয়ার্ক করবে আমি জানি না। তাহলে আমার স্পিডটাও আমি দেখাতে পারতাম যে আমি কত স্পিডে রাইড করি। সো আমরা কিন্তু দেখা যাচ্ছে মূল রাস্তা থেকে বের হয়ে আমরা দেখা যাচ্ছে ওই পাশ থেকে ইউটার্ন নিয়ে এই পাশে চলে আসছি। এখন আমরা মূল রাস্তায় ঢুকবো। আবার ঢোকার পর দেখা যাচ্ছে আমরা কিন্তু আমাদের নীলা মার্কেটের দিকে যাওয়ার জন্য আবার দেখা যাচ্ছে সেকেন্ড রাস্তা পাকড়াও করতে হবে। সো আমরা যেহেতু রাতের বেলা আমরা দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ কোনো রাস্তায় আমরা ঢুকবো না। সো সামনে থেকে দেখা যাচ্ছে আমরা কি ভুল রাস্তায় ঢুকলাম? হোক, এরকম তো ভুল হওয়ার কথা না, কারণ হচ্ছে যতবারই আমি আসছি দেখা যাচ্ছে রাস্তা কি ভুল করছি, রাস্তা ভুল করে ফেলেছি গাইস। সো মেন রাস্তায় আছি, রাস্তায় গাড়ি নেই, এই জন্য ঘুরাইতে পারতেছি। খুবই বিপজ্জনক অবস্থা। সো খুবই বিপজ্জনক অবস্থা। এটা হচ্ছে আমি সব কিছু জানি, বাট আমি তালে ঘুরাই ফেলছি। আমার ওটা দিয়ে যাওয়া লাগবে, এখন আমি এটা দিয়ে চলে আসছি। সো এটা এরকম একটা হাইওয়ে রোডে খুবই ডেঞ্জারাস বিষয়। আর একটা বিষয় হচ্ছে কামাল, বাইকে তো তেল নিতে হবে।
আসার সময় তো তেল নেই নাই। এটাও মনে হয় নীলা মার্কেট যাবে। তেলের জন্য রাস্তা না আটকালেই হয়, ঠিক আছে। সো অবশেষে কিন্তু আমরা নীলা মার্কেটে ঢুকে যাচ্ছি। বাম পাশেই নীলা মার্কেট। আমার লাইফে দেখা যাচ্ছে কতবার এই নীলা মার্কেটে আসছি আমার নিজেরও মনে নাই। সো তারপরেও দেখা যাচ্ছে তালে তালে ভুল করে ফেলি। হ্যাঁ, কিছু করার নেই, অনেক সময় হয়ে যায়, মানুষ মাত্রই ভুল। সো জলশিরি আবাসন, পূর্বাচল সেক্টর, কুড়িল। আমরা যাব জলশিরি আবাসনের এইদিকে। সো এই দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ সেলফি তুলতেছে, কেউ ঘুরতে আসছে, কেউ নানান, মানে এই দেখা যাচ্ছে জায়গাটা সবসময় দেখা যাচ্ছে মানে ভরপুর থাকে। ভোলানাথপুর কেন্দ্রীয় কবরস্থান আমার বাম পাশে। আমি চলে যাচ্ছি এখন নীলা মার্কেট।